হ্যালো ব্রান, আজকে আমি ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সেটা হলো আপনার উইক্স সিএমএস এ আপনার বুকিং ফর্ম ট্র্যাকিং নিয়ে। ওকে, আমি রিসেন্টলি একটা ক্লায়েন্ট পাই। তার একটি ডেন্টিস্ট ক্লিনিক আছে আর কি। ওকে, সো সে ডেন্টাল কেয়ার সার্ভিস প্রোভাইড করে। এখানে অনেক সার্ভিস প্রোভাইড করে আর কি। সো এখানে মূলত একটা বুকিং ফর্ম আছে। সেই ফর্মটা ট্র্যাকিং নিয়ে উনি একটা ঝামেলা ফেস করছে। সেটা হলো গুগল অ্যাডস ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং। ওকে, মূলত গুগল অ্যাডস ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং কেন করতে হয় আশা করি আপনারা সবাই জানেন। তো ইউজার ডাটাগুলো নিয়ে আর কি ওর ঝামেলা। ইউজার ডাটাগুলো পাস করতে পারতেছিল না, গুগলের কাছে পারছিল না বিধায় তার অ্যাডস কস্ট বেড়ে যাচ্ছিল এবং তার অপটিমাইজ ভালোভাবে করতে পারছিল না বিজ্ঞাপন। সো তার জন্য সে গুগল অ্যাডস ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিংটা করতে চায় আর কি, যেন তারা প্রপারলি সে ডাটাগুলো পাই অ্যান্ড ফিউচারে ভালোভাবে অ্যাডটা অপটিমাইজ করে ভালো রেজাল্ট পেতে পারে তার জন্য। তো এই ওয়েবসাইটে মূলত একটা বুকিং ফর্ম আছে, যেটা আপনার উইক্সেরই আর কি বাই ডিফল্ট। সো এটা হলো যদি এখানে আমরা চাই বুক অ্যাপয়েন্টমেন্ট, এটা হলো ফর্মের পেজ। এটা হলো ফর্মের ফার্স্ট পেজ। ওকে, এখানে মূলত দুইটা পেজ আছে। এটা ফার্স্ট স্টেপ অ্যান্ড সেকেন্ড স্টেপ আছে। আমরা ফার্স্ট স্টেপটা যদি চাই, এখানে লেখা বার ডেট সিলেক্ট করলাম 15, দেন টাইম অ্যান্ড ডে সিলেক্ট করলাম 1 PM, দেন রিকোয়েস্ট বুকে যদি ক্লিক করি আমরা সেকেন্ড পেজে যাবো। ওকে, সেকেন্ড পেজে আসার পরে এখানে আপনার নাম, নম্বর, দেন আপনার ইমেল, এই অপশনগুলো আছে আর কি। সো মূলত গুগল অ্যাডস এনহান্স কনভার্সন ট্র্যাকিং করার জন্য আমাদের ইমেল এবং ফোন নাম্বার প্রয়োজন হয়, আপনারা জানেন আশা করি। সো এটা হলো আপনার নেক্সট স্টেপ। সো এটা হলো সেকেন্ড পেজ অ্যান্ড এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার এগুলো আছে আর কি। হ্যাঁ, তো মূলত আমাদের এই ইউজার ডাটাগুলো পাঠাইতে হয় গুগলের কাছে এনহান্স কনভার্সন ট্র্যাকিং করার জন্য। তো আমি এখানে ফর্মটা অলরেডি সাবমিট করে রাখছি। জাস্ট ওর বাই ডিফল্ট কিভাবে কাজ করছিল, বাই ডিফল্ট এটা উইকস এর আর কি একটা ইভেন্ট পাস হয়। ওকে, সেটা হলো শিডিউল নামে। তো এখানে যদি আমরা যাই, এখানে জাস্ট ইভেন্ট নামে একটা শিডিউল, সরি, শিডিউল নামে একটা ইভেন্ট পাস হয় অ্যান্ড এখানে জাস্ট বুক বুক ইয়ার কনসালটেশন এরকম আর কি একটা নেম অ্যান্ড ইভেন্ট আইডি পাস হয়। ওকে, তো এটা দিয়ে তো মূলত আপনার ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং হয় না, তাই না? ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং করার জন্য আপনার মূলত ইউজার ইমেল অ্যান্ড ফোন নাম্বার পাঠাইতে হয়, যেটা ধরে আর কি গুগল মার্কেটিং করে। ওকে, সো এই সমস্যাটা সমাধান করার জন্য আমাকে আর কি একটা কোড মেক করতে হয়েছে। সেটা আপনার এই ইউজার ডেটা গুলো এবং ডেট অ্যান্ড তো সকল ইনফরমেশন গুলো ক্যাপচার করার জন্য। ওকে, তো আমি এটা উম ওদের বাই ডিফল্ট যেটা আছে এটা রিভিউ করে রাখছিলাম। তো আমি যেটা করছি ওটা একবার রিভিউ করে আমরা দেখবো সকল ইনফরমেশন গুলো কেমনে পাস করছে। ওকে, সো আমি এটা অফ করে রেখেছি, এটাকে অন করি। তো এটা অন হয়ে গেছে। এখন আমরা আবার একটা ভিউ করে, ওকে, ভিউ করে সাবমিট করে দেখি যে আমার ওই কোডটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। এর ভিতরে মূলত কোডটা আছে, কোডটা একটু দেখাই। এটা আমার কি মেক করছে। ওকে, সো আপনার প্রপারলি ডাটাগুলো সেন্ড করার জন্য গুগলের কাছে। সো এটা আমি ডিরেক্ট এই পেজে আর কি দিয়ে রাখছি, বিধায় এই পেজে আসছে। ওকে, সো এখন আমরা দেখি এখানে, হ্যাঁ, এটা ফায়ার করছে। ডাটা লেয়ার নামে আর কি দেওয়া আছে উইক্স বুকিং ফর্ম ডাটা লেয়ার। হ্যাঁ, সেম। তো এখানে আমরা একটা ডেট সিলেক্ট করলাম, 14 দিলাম, দেন এখানে 1 PM দিলাম অ্যান্ড রিকোয়েস্ট টু বুকে ক্লিক করলাম। রিকোয়েস্ট টু বুকে ক্লিক করার পরে আবার সেকেন্ড পেজ আসবে। সো এটা সেকেন্ড পেজ আসলো। আসার পরে এখন আমি এখানে ইনফরমেশন দেওয়াই আছে, আমি জাস্ট রিকোয়েস্ট টু বুকে ক্লিক করলাম অ্যান্ড থ্যাংক ইউ পেজ আসলো। সো এটা হলো থ্যাংক ইউ পেজ অ্যান্ড এখানে অর্ডার নাম্বারও দিয়েছে। অর্ডার নাম্বার মানে আপনার ট্রানজাকশন আইডি আপনারা মনে করতে পারেন এটা। অ্যান্ড টোটাল আর কি, এখানে প্রাইস মূলত এটা কোনো প্রাইস নেই আর কি। সো এটা ফ্রি। সো এখন আমরা এখানে যদি যাই, এখানে আসার পরে এই যে আমরা এখানে যদি দেখতে পাই ওর শিডিউলের পরে মানে যেটা বাই ডিফল্ট ছিল ওটাতে কোনো কাজ করছিল না, মানে কোনো ডাটা টাটা ছিল না। ওকে, সো যেটা আমি কোডটা আর কি মেক করছি এটা হলো বুক কনসালটেশন। ওকে, সো এখানে যদি আমরা যাই, এখানে যাওয়ার পর যদি দেখে, এখানে দেখুন বুকে কনসালটেশন নামে একটা ইভেন্ট পাস করছে অ্যান্ড ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার অ্যান্ড সার্ভিস নেম
ডেট, টাইম, অর্ডার আইডি এটা 10027 10027। ওকে, সো যাই হোক, এটা ঠিকঠাকভাবে কাজ করছে আর কি টাইটেল একটা। সো আমাদের এই ইনফরমেশন গুলো না পাঠালেও হবে। আমাদের মূলত গুগল অ্যাডস ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং করার জন্য মূলত আমাদের এই ইমেল এন্ড ফোন নাম্বারটা লাগবে। ওকে, সো তাহলে আমরা ঝটপট এটা করে ফেলি। গুগল অ্যাডস ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং, ওকে, লাইভ একদম। সো আমরা ইমেল এন্ড ফোন নাম্বারটা গুগলের কাছে পাঠাবো। ওকে, তো সর্বপ্রথম আমরা ট্রিগারটা তৈরি করি। এখানে এটা কপি করলাম, কপি করার পরে ট্রিগারে গেলাম, নিতে গেলাম, নিতে যাই আমরা নিব কাস্টম ইভেন্ট। আশেপাশে সবাই জানেন কাস্টম ইভেন্ট কখনো আমরা ব্যবহার করি। সো এখানে নাম দিলাম, এটাই নাম দিয়ে রাখলাম আমি। ট্রিগার তৈরি হয়ে গেল। এখন আমাদের ফার্স্ট টাইম অ্যান্ড লাস্ট টাইম এটা না পাঠালেও হবে, সমস্যা নেই। আমাদের মূলত ইমেল অ্যান্ড ফোন নাম্বার পাঠাতে হবে, যেটা বললাম আর কি। তো ইমেল অ্যান্ড ফোন নাম্বারটা পাঠাতে হলে আমাদের কি করতে হবে, এটা কিভাবে নিতে হবে, ইউজার ডাটা ডট বুকিং ডট ইমেল। ওকে, সো এভাবে নিতে হবে। অ্যান্ড ডাটা লেয়ার অনুযায়ী আমাদের ভেরিয়েবল তৈরি করতে হবে। ওকে, সো এটা যেহেতু ডাটা লেয়ার আমরা ব্যবহার করতেছি, তাই আমাদের কি ভেরিয়েবল নিতে হবে, এখানে আমাদের ডাটা লেয়ার ভেরিয়েবল করতে হবে। ওকে, তো আমরা ভেরিয়েবল সেকশনে আসলাম, তারপর নিতে গেলাম, নিতে আসার পরে ভেরিয়েবল কনফিগারেশন, এখানে আমরা ডাটা লেয়ার ভেরিয়েবল, ঠিক আছে। তো ডাটা লেয়ার ভেরিয়েবল নেওয়ার পরে আমরা কিভাবে নিতে হবে বললাম, ইউজার ডাটা ডট বুকিং ডট ইমেল এমনভাবে নিতে হবে। হ্যাঁ, অথবা আমি খুবই ইজিলি ব্যবহার করার জন্য মানে সহজ পদ্ধতি ব্যবহার করি আমি। সো এখানে যদি যাই, এই এক্সটেনশনটা, এই যে বুকে কনসালটেশন, এখানে যদি আসি, মানে ডাটা লেয়ার ভেরিয়েবল কিভাবে আপনারা মেক করবেন এখানে সহজভাবে গাইড করে দেয় আর কি, এখানে লিখতে হবে। ওকে, সো ইমেলটা নেওয়ার জন্য আমাদের এভাবে দিতে হবে, যেমনটা আর কি বলেছি এখানে, যে ইউজার ডাটা ডট বুকিং ডট ইমেল। ওকে, তো আমরা যদি এখানে আবার দেখি, এখানেও এটা না, দেখুন ইউজার ডাটা ডট বুকিং ডট ইমেল। সো আমরা এখান থেকে কপি করে এখানে পেস্ট করলাম, and এখানে নামটা দিলাম, জাস্ট ইমেল দিয়ে রাখলাম। ওকে, আপনারা আপনাদের মতো নাম দিতে পারেন, সমস্যা নেই। সেভ দিয়ে দিলাম। এখন ফোন নম্বরটা নেওয়ার জন্য তাহলে কিভাবে নিতে হবে, ইউজার ডাটা ডট বুকিং ডট ফোন। ওকে, এখানে যদি দেখি আমরা কেমন আছে, হ্যাঁ একদম এরকম ভাবে আছে। সেখান থেকে আমরা কপি করলাম ফোন নম্বরটা নেওয়ার জন্য। ওকে, সেখানে গেলাম, আবার ভেরিয়েবল আসলাম, ভেরিয়েবল কনফিগারেশন, ডাটা লেয়ার ভেরিয়েবল, এখানে এটা পেস্ট করলাম, এখানে ফোন লিখলাম, ঠিক আছে, লেখার পরে সেভ দিয়ে দিলাম। সো এখন আমাদের মূলত ডাটা লেয়ারের কাজ শেষ আর কি। সো এখন আমরা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করবো। ওকে, সো গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করার জন্য আমাদের কি কি প্রয়োজন হয়, সর্বপ্রথম আমাদের প্রয়োজন হয় একটা কনভার্সন লিঙ্কার ট্যাগ তৈরি করতে হবে। ওকে, সো কনভার্সন লিঙ্কার ট্যাগ কেন তৈরি করে আপনারা অবশ্যই জানেন। তো কনভার্সন একটা লিঙ্কার ট্যাগ তৈরি করে নিয়ে আমরা, ট্রিগার হবে আপনার অল পেজ, দেন জাস্ট সেভে ক্লিক দিলাম, অ্যান্ড নেম বাই ডিফল্ট দিয়ে দিলাম আমি, সমস্যা নেই কোনো। এখন আমাদেরকে এবার একটা গুগল ট্যাগ তৈরি করতে হবে। হ্যাঁ, সো গুগল ট্যাগ মানে আপনার এডব্লিউ ট্যাগ, যেখানে আমি অলরেডি এডব্লিউ ট্যাগটা কপি করে রাখছি। সিকিউরিটি পারপাস আপনারা গুগল অ্যাডস অ্যাকাউন্টটা দেখাতে পারবো না, ক্লায়েন্টের নিষেধ আছে। সো এটা আমি কপি করলাম, কপি করে আসার পর এখানে নিতে গেলাম, ট্যাগ কনফিগারেশন অ্যান্ড গুগল অ্যাডস, এখানে গেলাম, এবার এখানে আপনার গুগল ট্যাগ নিলাম। ওকে, সো গুগল ট্যাগ নেওয়ার পরে আমরা এখানে এডব্লিউ ট্যাগটা বসাই দিলাম, দেওয়ার পরে এখানে আবার একটা নাম দিতে হবে। ওকে, সো নামটা আমি গুগল অ্যাডস, আমি এমন ভাবে দিয়া দিই আর কি, ওকে, বোঝার সুবিধার্থে যেন মনে থাকে এটা কোন গুগল অ্যাডস এর সাথে আর কি কানেক্ট, গুগল অ্যাডস অ্যাকাউন্টের সাথে কানেক্টেড। সো সেভ দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো নাম দিতে পারেন, সেভ দিয়ে দিলাম। ওকে, তো আমাদের মূলত এবার মেইন ট্যাগটা তৈরি করতে হবে। ওকে, মেইন ট্যাগ বলতে আপনাদের এই যে এই ট্রিগারটা ধরে অ্যান্ড এই ইনফরমেশন গুলো পাঠাইতে হবে। সো আমরা আবার নিতে গেলাম, নিতে যাওয়ার পরে ট্যাগ কনফিগারেশনে গেলাম, গুগল অ্যাডসে গেলাম, এবার নিতে হবে আমাদের কোনটা, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, আমাদের এই টেমপ্লেটটা নিতে হবে। নেওয়ার পরে আমাদের ট্রিগারটা হবে কি, ট্রিগারটা হবে যে এটা, যেটা আমরা তৈরি করা বুকে কনসালটেশন, এটা হবে। সো আমরা এখানে এটা সিলেক্ট করে দেবো, অ্যান্ড এখানে এবার কনভার্সন আইডি দিতে হবে। ওকে, সো কনভার্সন আইডিটা আমরা এখানে এখান থেকে কপি করি, জাস্ট কপি করে আমরা যদি এখানে এমন ভাবে দিই,
তাও কাজ করবে। অথবা আমরা যদি একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল তৈরি করে নিই তাহলে সুবিধা হয় আর কি। সো আমরা কনস্ট্যান্ট ভেরিয়েবল তৈরি করবো যেন পরবর্তী সময়ে আমরা ইজিলি ব্যবহার করতে পারি। ওকে, সো আমরা প্লাসে ক্লিক করবো, এখানে প্লাসে ক্লিক করার পর আবার প্লাসে ক্লিক করবো, দেন ভেরিয়েবল কনফিগারেশন, দেন এখানে এসে কনস্ট্যান্ট এই ভেরিয়েবলটা নেব। ওকে, এন্ড কনস্ট্যান্ট ভেরিয়েবলের কাজ কি আশা করি আপনারা জানেন। ওকে, তো এখানে ভ্যালুটা আমরা আইডিটা দিয়ে দেবো, এন্ড এখানে টাইপ করবো যেটা বলে ফোল্ডার্স কনভার্সন আইডি। ওকে, সো ফোল্ডার্স কনভার্সন আইডি এটা আমি নাম দিলাম। নাম দেওয়ার পরে এটা নিয়ে গেছে। এবার আমাদের কি লাগে, আমাদের লেভেল লাগবে একটা। ওকে, সো জাস্ট আমি লেভেলটা এখানে কপি করে রাখছি, এখানে আসলাম, কপি করে এখানে পেস্ট করলাম। সো এটা যেহেতু আপনার বুকিং ফর্ম অ্যান্ড এখানে ভ্যালু, ট্রানজাকশন আইডি, কারেন্সি এগুলো কিছু আর কি লাগে না। সো এটা মোটামুটি এর কাজ শেষ হবে। এখন এটা সেভে ক্লিক দিলাম অ্যান্ড এখানে নাম দিলাম একটা, নামটা আমি এর সাথে ম্যাচ করে দিয়ে দিলাম এটা আর কি, বইয়ের কনসালটেশন। ওকে, সো আমাদের মেন ট্যাগ যেটা আর কি কনভার্সন কাউন্ট করবে সেটা পুরো কমপ্লিট হলো। এখন আমাদের এই যে ইউজার ইনফরমেশন গুলা, ইমেল এন্ড ফোন, এটা পাঠাতে যেটা করতে হবে আমাদেরকে, যেটা আমরা ভেরিয়েবল তৈরি করলাম। ওকে, সো এই ভেরিয়েবলটা অলরেডি তৈরি করা আছে। হ্যাঁ, এই ভেরিয়েবল গুলা এখন আমাদের আরেকটা ভেরিয়েবল তৈরি করতে হবে গুগল অ্যাডস এনহান্স কনভার্সন ট্রেন করার জন্য, এবং সেটা হলো কি ভেরিয়েবল তৈরি করতে হবে। আমরা আবার এখানে ভেরিয়েবলের সেকশনে নিউতে যাব, নিউতে যাওয়ার পর ভেরিয়েবল কনফিগারেশন, এবার আমরা একদম নিচে আসবো, নিচে আসার পরে ইউজার প্রোভাইডেড ডাটা। ওকে, সো আমরা এটা নিতে হবে। এন্ড গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করার জন্য এটা কেন ব্যবহার করে আপনারা অবশ্যই জানেন। সো এখানে আসার পর আমরা এখানে ইমেল ধরা দেব, জাস্ট ইমেল ফার্স্টে আছে ইমেল, এন্ড এখানে ইমেলের পর ফোন। ওকে, সো এটা এই দুইটা দিলে এনাফ। ওকে, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করার জন্য ইমেল এন্ড ফোন নম্বর। অথবা আপনি চাইলে জাস্ট ইমেল দিতে পারেন, তাও হবে, সমস্যা নেই। আপনার ইমেলেও ফাইন্যান্স কনভার্সন ট্র্যাকিং হয়। ওকে, বাট এখানে একটা সমস্যা করে মাঝে মাঝে, যে কোনো একটা দিলে সেভ হয় না। ওকে, সো আপনারা জাস্ট একটা যদি পান আপনার ডাটা লেয়ারে, সো একটা দিবেন, আর একটা আপনার যে কোনো একটা বাই ডিফল্ট একটা ভেরিয়েবল ধরা দিবেন, আহ, সমস্যা নেই। And যেটাতে আপনার ডাটা ঠিকঠাক পাবে ওইটা পাস করলে আপনার ইনহেন্স কনভার্সনটা কি হবে। ওকে, সো এটার নাম আমরা দিয়ে দিলাম আপনার ইনহেন্স কনভার্সন। এবার এটা ভুল হয়েছে, ইনহেন্স কনভার্সন ইজ সেভ। সো এটা আমাদের ইনহেন্স কনভার্সন ট্র্যাকিং করার জন্য আপনার ইউজার প্রোভাইডেড ডাটা ভেরিয়েবল তৈরি করা কমপ্লিট। ওকে, সো এবার আমাদের কি করতে হবে, এবার আমরা আবার সেই ট্যাগে যাবো। ওকে, ট্যাগে আসার পরে এবার আমাদেরকে আবার একটা টেমপ্লেট তৈরি করতে হবে, সরি, ট্যাগ তৈরি করতে হবে। সো নিউতে গেলাম, ট্যাগ কনফিগারেশন, এখানে গুগল অ্যাডস এখানে গেলাম। এবার আমাদের ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং করার জন্য গুগল অ্যাডস ইউজার প্রোভাইডেড ডাটা ইভেন্ট আমাদের এই টেমপ্লেটটা নিতে হবে। ওকে, সো এখানে নেওয়ার পরে আমাদের ট্রিগার হবে কি, ট্রিগার সেম বুকের কনসলিডেশন এটা হবে। ওকে, সো আমরা এটা তৈরি করে রেখেছি অলরেডি, এটা আমরা এখান থেকে ধরাই দিই। ধরাই দেওয়ার পরে এখন আমাদের এখানে কনভার্সন আইডি সেম, এটা আমরা কনস্ট্যান্ট ভেরিয়েবল তৈরি করে যে সুবিধার্থে একটা গুগল অ্যাডস কনভার্সন আইডি এটা দিয়ে দিলাম, গুগল অ্যাডস কনভার্সন আইডি, এন্ড তার নিচে দেখবো ইউজার প্রোভাইডেড ডাটা। ওকে, সো ইউজার প্রোভাইডেড ডাটা নিচে এখানে একটা ড্রপ ডাউন আছে, সিলেক্ট ইউজার প্রোভাইডেড ডাটা ভেরিয়েবল। এখানে যদি আমরা জাস্ট ক্লিক করি তাহলে আমরা ওই যে ইউজার প্রোভাইডেড ডাটা ভেরিয়েবল যেটা তৈরি করলাম, এখানে ইনহ্যান্স কনভার্সন নেম দিলাম, ওটা এখানে শো করছে। এখানে জাস্ট আমরা এটা ধরাই দিব। ওকে, ধরাই দিয়ে সেভ দিয়ে দিব। আমি নামটা এখানে বাই ডিফল্ট রেখে দিলাম, সেভ দিয়ে দিলেই হয়ে গেল। ওকে, ইনহ্যান্স কনভার্সন ট্যাগিং। এন্ড আমরা এই টেমপ্লেটের মাধ্যমে ইনহ্যান্স কনভার্সন ট্যাগিং করতে পারি। এছাড়াও আপনারা যদি চান আমরা এই ট্যাগের মাধ্যমে আর কি ইউজার প্রোভাইডেড ডাটা পাঠাইতে পারি। সো এটা কিভাবে পাঠাতে হয়, আমরা যদি এই ট্যাগের উত্তরে যাই, এখানে নিচে আসবো, আসার পরে দেখবো ইভেন্ট প্যারামিটারস। ওকে, ইভেন্ট প্যারামিটারস ক্লিক করলে আমাদের এখানে ইভেন্ট প্যারামিটার, আবার এখানে দেখবো যে অ্যাড প্যারামিটার। সো অ্যাড প্যারামিটার ক্লিক করার পরে আমরা এখানে ইউজার ডাটা এই প্যারামিটারটা এখানে টাইপ করবো। ওকে, ইউজার ডাটা, দেন ভ্যালুটা হবে এখানে আপনার ওই যে ওটা ইনহ্যান্স কনভার্সন যেটা ইউজার প্রোভাইডেড ডাটা ভ্যারিয়েবল দিয়ে তৈরি করলাম। ওকে, সো আমি মূলত ওইভাবেই করি, টেমপ্লেট দিয়ে এইভাবে করি না। সো আমি এটা কেটে দিলাম, আমি জাস্ট দেখাইলাম সুবিধার্থে আপনাদের। ওকে,
আপনারা চাইলে এটাও করতে পারেন। সো এটা কেটে দিলাম। এখন আমাদের সেট আপ কমপ্লিট। ওকে, তো এখন আমরা জাস্ট একটা প্রিভিউ করে চেক করবো যে এটা ঠিকঠাক ভাবে ফায়ার হচ্ছে কিনা এবং ডাটাগুলো সব ঠিকঠাক ভাবে পাস হচ্ছে কিনা। সো আমরা এটা কেটে দিলাম, এটাও কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমরা জাস্ট একটা প্রিভিউতে ক্লিক করলাম। এখানে পেজটা বাইরে করে নিয়ে নিছে এটা। সো কানেক্টে ক্লিক করলাম। এটা কানেক্টেড হয়েছে অ্যান্ড এখানে লিঙ্কার ট্যাগ, এডব্লিউ ট্যাগ অ্যান্ড ডাটা লেয়ার অ্যাড করছে। এখন আমরা জাস্ট আরেকবার সাবমিট করবো। ওকে, আরেকবার বুকে রিকোয়েস্ট করে দেখি। সরি, সাবমিট বলে ফেলছে ভুল করে। এখানে বুকে রিকোয়েস্ট করে দেখি। আমরা এখানে সিলেক্ট করলাম 15, দেন আমরা এখানে সিলেক্ট করলাম 3 PM, দেন আমরা নেক্সট করি রিকোয়েস্ট টু বুক। এখানে যাই আমরা নেক্সট পেজে। এখানে যদি নেক্সট পেজে আসি, নামগুলো এখানে দেওয়াই আছে বাই ডিফল্ট। তবুও আমি এখানে জাস্ট নামটা চেঞ্জ করে দিলাম, নামটা ওগুলোর সাথে। এখানে দিলাম আপনার জাস্ট একটা নাম দিয়ে দিলাম বাই ডিফল্ট। ওকে, যেন সেন্স মনে হয়। ওকে, জাস্ট যথামত একটা নাম দিলাম। ওকে, সো রিকোয়েস্ট টু বুক এখানে ক্লিক করলাম অ্যান্ড এখানে থ্যাংক ইউ পেজ আসছে আর কি, অ্যান্ড এখানে অর্ডার নাম্বারও দিয়েছে। সো এবার এখানে দেখি ঠিকঠাক ফায়ার করছে কিনা। হ্যাঁ, এখানে ইভেন্ট পাস করছে। এটা বাই ডিফল্ট অ্যান্ড এই তো এখানে যদি ক্লিক করি লিঙ্কার, এডব্লিউ ট্যাগ, বুক কনসালটেশন, ইউজার প্রোভাইডেড ডাটা অ্যান্ড ডাটা অ্যাড করছে। এখন আমরা যদি বুকে কনসালটেশন এখানে যদি ক্লিক করি, এখানে যদি যাই, হ্যাঁ এখানে যা নাম দিয়েছিলাম এটা, এই যে এই নাম, ঠিক আছে। অ্যানোডার ডাটা 128, 128, 128। সো সকল ইনফরমেশন ঠিকঠাকভাবে পাস করছে অ্যান্ড আমরা যদি এখানে ক্লিক করি, এটাও ফায়ার করছে ঠিকঠাকভাবে অ্যান্ড সবকিছু ঠিক আছে। ইউজার প্রোভাইডেড ডাটা যদি চেক করি, এখানে এটা ফায়ার করছে অ্যান্ড ইউজার ডাটা, ইমেল, ফোন নাম্বার সবকিছু ঠিকঠাকভাবে পাস করছে। সো এই হলো ইনহ্যান্স কনভার্সন টেকনিক সেটআপ কমপ্লিট। ওকে, এটা আমার ক্লায়েন্টের লাইভ প্রজেক্ট ছিল। তো এটা হলো আপনার টোটাল ইনহ্যান্স কনভার্সন টেকনিক সেটআপ গুগল অ্যাডস এর জন্য। সো এটা হলো উইক্স ওয়েবসাইট, সেটা আগেই বলেছি। সো আপনারা যদি কখনো এরকম প্রবলেম ফেস করেন বা আপনাদের যদি কারোর এরকম হেল্প লাগে, সো ইজিলি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ডিসক্রিপশনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আমি ডেফিনেটলি আপনাদেরকে হেল্প করবো। অ্যান্ড অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন অ্যান্ড বিভিন্ন গুগল অ্যাডস এবং ট্যাগিং টিপস পাওয়ার জন্য। থ্যাংক ইউ।